যে উমার আমার হাবিবকে মারতে গিয়েছিল ওই উমার আমার রাসূলের প্রেমিক হয়ে জান্নাতি হয়ে গেছে। আপনাদেরকে শোনাচ্ছি, দিল যদি মন যদি পরিষ্কার করতে চাও, ইমানি মাহফিলে রাসূল রাসূল করো, নবী নবী করো, তোমার দিলের ভিতরে আল্লাহ ইমানের নূর দিয়ে দেবে। তোমার দিলেতে যদি ইমানের নূর যদি না দিতে চাও, মুহাম্মদ রাসূল থেকে দূরে সরে যাও, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। ফিরা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে যেও না গো, আমার হাবিব তোমার আমার জন্য বড় কষ্ট করেছিল। একটা হাদিস আমার মনে পড়ে গেল, একটু জানিয়ে দিই। নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, রাতে আলী হুজুর আসলে আল্লাহ নবীকে সালাম দিলে আমার নবী পাক বলতে লাগলেন, বাবারি রে কি ব্যাপার, কিসের জন্য তুমি এসেছো? রাতে আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এসেছি এই জন্য আপনার পরিবার টুকরি কন্যা এসেছে আপনার সাথে দেখা করতে। আল্লাহ নবী বললেন, তুই আমার পরিবার টুকরি ফাতেমা, পর্দার মধ্যে বাপ রয়েছে, বেটি রয়েছে। আল্লাহ নবী বেটিকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেটি কি ব্যাপার, কিসের জন্য তুমি এসেছো মা? আমি বেটি এটা আমার সম্ভব নয়, সহ্য করা যাবে না। আল্লাহ নবী ওই সময় জানিয়েছেন, ফাতেমা রে আমি রাসূলুল্লাহ সহ্য অবশ্যই করব, এই জন্য কেন আমার পেটে খোদা রেখে আমি যারা যন্ত্র আমার উম্মতে এই বাহানা দিয়ে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। তাহলে আপনি বলুন, আপনার মায়ের থেকে শ্রেষ্ঠ কে গো? বলুন না কথা, কে? আপনার আব্বার থেকে শ্রেষ্ঠ কে? আপনার ঘরওয়ালার থেকে শ্রেষ্ঠ কে? পৃথিবীর রাজা মহারাজার থেকে শ্রেষ্ঠ কে? নবী ছাড়া কিছু আছে? আপনার মা আপনাকে এত ভালোবাসে, একদিন মাকে গিয়ে বলবেন তো, মা আমি মরে গেলে তুমি আমার পাশে শোবে তো, লাশের সাথে শোবে? মা বলবে যে বেটা মরা মানুষের সাথে জীবিত মানুষ হতে পারে কোনোদিন? কি গো, শুনছেন তো আমার কথা? বলবেন মাকে, মা শোবে কি, শোবে কি? মা এত ভালোবাসে সন্তানকে, অথচ সন্তান মা এত মহব্বত, সন্তান মাকে বলছে, মা আমি যদি তোমার আগে মরে যাই তো আমার সাথে তুমি শোবে কেন? তুমি আমাকে অনেক ভালোবেসে বড় করে আদর করে যত্ন করে মা তুমি বড় করেছো, মা তুমি আমার সাথেই শোবে। মা বলবে, না রে ছেলে, তুই মরে যাবি আর আমি জীবিত মানুষ, আমি তোর পাশে শুতে পারবো, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে মা যদি বাচ্চার এতটুকু আবদার না পুরো করতে পারে, তাহলে পৃথিবীতে আপনার কে আপন আছে? একজনই আপন আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। ক্ষুধা অবস্থাতেও তেনার উম্মতকে তিনি বলছে, আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে থাকবো, কিন্তু আমার উম্মতকে জাহান্নামে যেতে দেব না, ক্ষুধার এই বাহানা দেখিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাব। নবী নবী করছো তো নবী নবী ভালো করে করো, উদখুলু ফিস সিলমি কাফা তো ভালো করে করো। ছুঁচো মেরে হাত বন্ধ করতে যেওনি, ওইরকম ঈমান আল্লাহ জান্নাতে নিয়ে যাবে না। সব যা ঈমান আমাদের আছে এখন, জান্নাতের সিকি তাদের জান্নাতের দরওয়াজার কাছে তো দূরের কথা বললাম, যা ঈমান আমাদের আছে জান্নাতের থেকে অনেক 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 দূরত্বে আমরা থাকবো। জান্নাতের খুশবু পর্যন্ত আমাদের জুটবে না। কেন? মানুষ এমন, আজ একরকম কাল একরকম।
আজ একরকম কাল একরকম। আজ বলছে হুজুর হুজুর, কাল বলছে না না ও হুজুর না। কথা শুনছেন তো নাকি? আজ বলছে এই ইমামটা ঠিক, কাল বলছে না ইমাম ভালো না। আজ বলছে না আমার বড় ভাইটা ভালো, আবার অন্য জায়গায় গিয়ে বলছে না আমার বড় ভাইটা একদম ভালো লোক না। দুমুখো সাপ আছে না নাই? আছে না নাই? কেন একটা ডাল ধরুন না, অসুবিধা কি আছে? একটা ডালটা ধরে থাকুন না। আরে আপনার এই পশ্চিম বাংলার নক্ষত্র হিসেবে মুজাদ্দেরে জামান এসেছে, তো আমার প্রত্যেকটা বাপ প্রত্যেকটা ভাইকে বলবো, চার ইমামকে যদি আপনি মানেন তো মানুন। আপনার ইমামকে মেনে যদি আপনি জান্নাতের আশা করতে পারেন, তো আমার ইমাম ইমামে আজম আবু হানিফাকে মেনে আমি কেন জান্নাতের আশা করতে পারি না? আপনি যদি আপনার ওলিকে, ওলির কাছ থেকে বায়াত হয়ে আপনার ওলির কথা মাইকে বলতে পারেন, প্রচার করতে পারেন, তো আমার মুজাদ্দেরে জামানের প্রচার আমি কেন করতে পারবো না? কি গো, শুনছেন তো নাকি আমার কথা? আমার বলার অধিকার আছে না নাই? তো আমার মুজাদ্দেরে জামানের প্রচার আমি করব না কেন? কেন আমার মুজাদ্দেরে জামান কি বলেছে যে উলঙ্গ হয়ে নারীরা ঘুরবে? আমার মুজাদ্দেরে জামান কি বলেছে যে তোমরা ভাই ভাইয়ের সঙ্গে হত্যায় জড়িয়ে যাবে? আমার মুজাদ্দেরে জামান কি বলেছে যত ইচ্ছা হারাম খাবে? আমার মুজাদ্দেরে জামান কি বলেছে যে যেখানে সেখানে সেজদা দিয়ে দেবে? আরে সেজদা এক জায়গায় দাও, আল্লাহর কুদরতি কদমে। চাইতে যদি হয় তো ভিক্ষা চাও আল্লাহর কাছে, আর মানতে যদি হয় মুহাম্মদ রাসূলকে মানো, অবশ্যই এটা কামিয়াবি হবে। তাই মুহাম্মদ রাসূলকে প্রেম শিখিয়ে গেছে আমার পশ্চিম বাংলায় মুজাদ্দেরে জামান, আমিরে শরিয়ত, কুতুবুল আলম। আমার মুজাদ্দেরে জামানকে পেও আমরা জান্নাতের রাস্তায়, আমার বাপ চাচারা ছিল, আমরাও আছি। জোরে বলো। ইদিগুদি হচ্ছেন কেন? মোবাইলে সব বড় বড় আলেম বেরিয়ে গেছে, সব বড় বড় সাইকুল হাদিস বেরিয়ে গেছে, তাদের কথা শুনে আমার মুজাদ্দেদ থেকেও বড় আমার মেজ হুজুর পীর কেবলা, হ্যাঁ, যিনাকে ইলমের জাহাজ বলা হতো, মুফতি আজম বলা হতো, মেজ হুজুর পীর কেবলা থেকেও বড় আলেম। আর দেখতে পাচ্ছি দাঁড়ি কত বড়, টুপি পরেছে একদম পুরো আসমান পর্যন্ত, বিশাল বড় হুজুর। আরে ভাই, তুমি যদি তোমার হুজুরকে পেয়ে তুমি আনন্দ করো, তো আমার মুজাদ্দেদকে পেয়ে আমি আনন্দ করব কেন? আমার মুজাদ্দেদের জামানের রাস্তাটাই ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। তাই আপনাদের সকলকে বলছি, বাপ মজবুত হন, মজবুত হন, ঢিলে ঢালা হলে হবে না। নবী পাকের আগমন দিবস উদযাপন করছে, রবিউল আউয়ালের চাঁদ চলছে, যার জন্য জান্নাত ধন্য, যার জন্য আসমান ধন্য, যার জন্য জমিন ধন্য, যার জন্য উম্মত ধন্য, যার জন্য মা ধন্য, যার জন্য বাপ ধন্য, যার জন্য মেয়ে ধন্য, যার জন্য জামাই ধন্য। এক কথায় যার জন্য সব কুল কায়নাত, যেনার জন্য নামাজ পেয়েছি, যেনার জন্য রোজা পেয়েছি, যেনার জন্য হজ পেয়েছি, যেনার জন্য যাকাত পেয়েছি, যেনার জন্য কোরআন পেয়েছি, যেনার জন্য মানবতা পেয়েছি, যেনার জন্য প্রেম পেয়েছি, যেনার জন্য ভালোবাসা পেয়েছি, যেনার জন্য স্বামী স্ত্রী মিল রাখতে হয় পেয়েছি, যেনার জন্য ভাই ভাই মিল রাখতে হয় পেয়েছি, যেনার জন্য জায়গার কথা, জায়গার হক ভাইকে দিতে হবে ওটাও পেয়েছি। আর এক কথায় মুহাম্মদ রাসূলের জন্য সব পেয়েছি। আর আল্লাহ বলেছে মুহাম্মদ রাসূল দিয়েছি, তো যে ধরবে সেও আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করবে। রসুল ছাড়া কোনো গতি নেই, রসুল ছাড়া কোনো গতি নেই। আল্লাহ নবী দয়া নবীকে আল্লাহ বাকি বড় মাকাম বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, হযরত আলী হুজুর আসলেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার হযরত আলী হুজুর জামাতাকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ জামাতা রে, কি ব্যাপার, কিসের জন্য এসেছো জামাতা? হযরত আলী হুজুর সালাম দিয়ে দাঁড়িয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি বড় অসহায় হয়ে গেছি, আমার জন্য কোন সাহারার ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী নূর নবী জানাতে লাগলেন, আলী রে, আল্লাহ তোমাকে বড় পছন্দ করে ফেলেছে।
তোমাকে আল্লাহ বড় কবুল করে ফেলেছে। হযরত আলী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি পছন্দ হয়েছে এটা আমাকে অন্তত শুনিয়ে দাও। আল্লাহ নবী জানাতে লাগলেন, আলী রে, তুমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে শেরে খোদা বানিয়ে দিয়েছে। এ রজনীরা, আমার আব্বারা মায়েরা বুড়িরা, হযরত আলীকে আল্লাহ শেরে খোদা বানিয়ে দিয়েছে। হযরত ইমাম হাসান হোসেন পক্ষে আমার নবী পাক হযরত আলীকে বলতে লাগলেন, বাবা আলী রে, আল্লাহ তোমাকে শেরে খোদা বানিয়েছে, মুহাম্মদ রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে উচ্চ মাকাম দিয়েছে, ইলমের দুনিয়া বানিয়েছে, জারিয়া বানিয়েছে, তুমি ইলমের একটা ঘাঁটি। হযরত আলী হুজুরকে আমার নবী পাক জানাতে লাগলেন, আলী রে, আমি রাসূলুল্লাহর একটা তোমাকে সংবাদ দিতে চাই। হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি সংবাদ আপনি দিতে চান? আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আলী রে, তোমাকে আল্লাহ সবথেকে বড় উত্তম মাকাম আল্লাহ দিয়েছে, সাথে সাথে আরেকটা মাকাম আল্লাহ তোমাকে দিয়েছে। কি মাকাম? আল্লাহ নবী শোনাতে লাগলেন, বাবা আলী রে, তোমাকে কাছে আল্লাহ সবথেকে বড় মাকাম দিয়েছে ইমাম হাসান আর হুসাইনকে, আল্লাহ সবথেকে বড় উচ্চ মাকাম দিয়েছে। আলী তবে শুনে রেখে দাও, আমার উম্মতিরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে মেরে ফেলবে, তারা শহীদ করে দেবে, গর্দনটা কেটে দেবে। তবে আলী শুনে রেখে দাও, যারা আমার নওয়াসাকে শহীদ করে দেবে, হাকিকাতে তারা জান্নাতি নয়। যারা আমার নওয়াসাকে হত্যা করে দেবে, তারা কোনোদিন নাজাত পেতে পারে না, তারা যুদ্ধ করে জয়লাভ হতে পারে না। হ্যাঁ, দুনিয়ার মানুষ তাদেরকে বলতে পারে অবশ্যই তারা ভুল কাজ করেনি, ঠিক কাজ করেছে, যুদ্ধে তারা লাভবান হয়েছে, জয় হয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন, এ আমার আলী শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, শোনো হযরত আলী, শোনো, তোমার কাছে নামাজা ইমামে হাসান আর হুসাইন, এই নামাজা আমার উম্মতীরা ইমামে হোসেনকে শহীদ করে দেবে। এই ইমামে হোসেনকে শহীদ করবে যারা, অবশ্যই তারা জাহান্নামে যাবে। তবে আলী শুনে রেখে দাও, আমার ইমামে হোসেন শহীদ যদি হয়ে যায়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার ইমামে হোসেনকে পাশে দাঁড় করিয়ে রেখে আল্লাহর কাছে বলবো, ও রব্বি আল্লাহ, আমার নওয়াসা শহীদ হয়ে গিয়েছিল, আজকের তাজা রক্ত গায়ে নিয়ে উঠেছে, আল্লাহ আমার ইমামে হোসেনের রক্তের বিনিময়ে আমার উম্মতিদের জান্নাতি বানিয়ে দিন। আরো জোরে বলো, এ যুবকেরা, সেই রাসূলের অবদান অনেক রয়েছে। ওই রাসূলকে কি করে আপনি ভুলতে পারেন? ওই রাসূলকে কি করে আমি ছেড়ে দিতে পারি? ওই রাসূলের আদর্শ কেন আমরা মানবো না? ওই রাসূলের দেখানো রাস্তা কেন আমরা চলবো না? আসেন, একটা হাদিস আমার মনে পড়ে গেল, ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আরে নবী, দয়া নবীকে আল্লাহ কি বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে। এই যুবকেরা, আজকের যেমন আলোচনা সভা করা হয়েছে, এই আলোচনা সভাতে উলামা হযরতরা এসে এক এক করে আওয়াজ দিয়ে কথা বলে চলে গেছে। ওই রকম আল্লাহ আলোচনার সভা করেছিল। ওই আলোচনার সভাতে আল্লাহর সমস্ত বান্দারা উপস্থিত ছিল। আলোচনার সভার একটা করা হয়েছিল, কিতাবের মধ্যে রয়েছে আলোচনার দুটো সবাই ইন্তজাম করেছিলেন আল্লাহ, আলোচক ছিলেন আল্লাহ, আর আলোচনা শুনছিল আল্লাহর বান্দারা। আরেকটা আলোচনায় পয়গম্বরেরা উপস্থিত ছিলেন। বান্দাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে আমি তোদের পাঠাবো, এই দুনিয়ার জমিনে তোরা খাবি দাবি, আমার নিয়ামত ভক্ষণ করবি, আমার দাসত্ব করা ভুলবি না, আমার দাসত্ব থেকে দূরে সরে যাবি না। আল্লাহ পাক জানিয়েছিল বান্দাদের, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই মিলে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনার দাসত্ব ছাড়া দুনিয়ার কোন মানুষের দাসত্ব করব না। আমার আল্লাহ বলতে লাগলে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, আমার দাসত্ব যদি তুই করে, আমি আল্লাহ ওর জন্য দুনিয়া থেকে কোটি 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 গুণ বড় ভালো নিয়ামত করে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ওই জান্নাত আমি আল্লাহ তোদের নসিব করে দেব। আরো জোরে বলুন। কি গো আব্বারা, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে? দেখেন বাপ,
একান্ত যদি পেশাব পায়খানা লাগে তাহলে পেশাব পায়খানা করে কি করে আসবেন? চেয়ারে ফের অঘটন ঘটে গেলে সমস্যা হয়ে যাবে। কথা বুঝলেন? চেয়ারে যেন অঘটন না ঘটে যায়। ভাব মাহফিল পেয়ে তকদির যদি চমকাতে না পেরেছো, তাহলে কোন জায়গায় গিয়ে তকদির তোমার চমকাবে আমি আর বুঝতে পারছি না। বা কোন চায়ের দোকানে চায়ের চুমু দিতে দিতে তোমার তকদির চমকাবে আমি বলতে পারছি না বাপ। কেন আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওরে আমার বান্দারে, হেদায়েতের জায়গায় যদি তোরা আসিস তো আমি আল্লাহ তোদের হেদায়েতের নূর দিয়ে ফিরিয়ে দেবো। জোরে বলো, আরো জোরে বলুন। এ হেদায়েতের জায়গা কি চায়ের দোকান নাকি? হেদায়েতের জায়গা রাস্তা, হেদায়েতের জায়গা বাজার, হেদায়েতের জায়গায় সিনেমা হল, হেদায়েতের জায়গা পৃথিবী কোন জায়গা নয়। হেদায়েতের জায়গা ওয়াসালাসাতুন, এক হলো আল্লাহর ঘর মসজিদ, আর দ্বিতীয় হলো নবীর ঘর মাদ্রাসা, তৃতীয় হলো ঈমানি মাহফিল গুলো। জোরে বলে, এখানে তুমি ঢুকেছো তো হেদায়েত নিয়ে বাড়ি ফিরবে। আর এখানে যারা সবর না করবে এই জায়গাটায় পরীক্ষা চাই। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কি আমার কথা শুনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারে, জায়গা মতো তোমরা সবর ইখতিয়ার করো, ধৈর্য ধরো জায়গা মতো। আমি আল্লাহ এত তোমাদের নিয়ামত দেব যে নিয়ামতের কোনো শেষ সীমানা থাকবে না। জোরে বলে। আর সে নিয়ামত আজ দুনিয়ায় আমরা পেয়েছি, আর ইনশাআল্লাহ মৃত্যুর পরে কবর থেকেই নিয়ামত পেতে থাকবো ইনশাআল্লাহ। ভাই, দুনিয়াতে অনেক মুশরিক বাস করছে, অনেক কাফের বাস করছে, অনেক মুনাফিক বাস করছে। বিশ্বাস করুন, তারা হয়তো তাদেরটা নিয়ে চিন্তিত আছে, তাদেরটা নিয়ে আনন্দ আছে, কিন্তু মুহাম্মদ রাসূলের উম্মতরা কালও চিন্তায় ছিল না, আজও চিন্তায় নেই, মৃত্যু পর্যন্ত চিন্তায় থাকবে না। কেন? যার গার্জেন রাসূল আছে তার জন্য সমস্ত রাস্তা ক্লিয়ার আছে। তবে গার্জেন হিসেবে রাসূলকে মানতে গেলে একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। কি গো বাপ, পেটে ভাত জোটাতে গেলে কি খাটতে হয় না, হয় না? কথা বলুন। পেটে ভাত জোটাতে গেলে খাটতে হয় না, হয় না? না খাটলে আপনার বিবি আপনার সাথে থাকবে তো? আপনি কুঁড়ে হয়ে থাকেন দেখি, আপনার বিবি আপনার সাথে থাকে কি দেখি? আপনার বাচ্চাও বলবে আমার বাপ কুঁড়ে, আমি কি করব? ও গলা টিপে মেরে ফেল দিকে যা। 2 টাকা ইনকাম করে আপনার বিবির হাতে দেবেন, ও আমার স্বামী খুব ভালো। বাচ্চার জন্য কিছু করে যাবেন, আমার বাপ কত সুন্দর বিল্ডিং করেছে, কি সুন্দর গাড়ি, সব জায়গায় নাম চলবে। হে যুবক, জান্নাতে যেতে গেলে চোখ বন্ধ হওয়ার আগে কিছু করতে হবে না? কি করবেন? কি করবেন? রাসূলের প্রেম দিয়েই তো জান্নাতে যাবেন। আজকের দিনে এটা রাসূলের প্রেম হচ্ছে না, খেলা হচ্ছে? বলুন বলুন, প্রেম হচ্ছে তো নাকি? স্বীকার করছেন তো? আরে ভাই, জান্নাতে যাওয়ার সংখ্যা মানুষ কম হবে, জাহান্নামে জানেওয়ালারা বেশি হবে। তো পৃথিবীতে কিছু শ্রেণীর মানুষ আছে, তারা এসবের গুরুত্ব বুঝবে না বাবা। এই যে গুরুত্ব নিয়ে আপনারা বসে আছেন, ধীর মস্তিষ্কে বসে আছেন, এই গুরুত্বটা হলো সাহাবা আর রাসূলের। জোরে বলুন। এই গুরুত্বটা ছিল সাহাবা আর রাসূলের। আর আজ ওই গুরুত্ব ইমাম আর মুক্তাদির মধ্যে আছে, আজ ওই গুরুত্ব ওয়াইজিন আর মুক্তাদির মধ্যে আছে। তার মানে মুক্তাদি এখনো আশিকে রাসূলদের সাথে আছে, আশিকে রাসূলদের ভালোবাসে, তাদের হাতে চুমো খায়, তাদেরকে ধরে ঘরে নিয়ে যায়, তাদের মনে করে হুজুর আপনার কদমটা আমার বাড়িতে পড়লে আমি অবশ্যই ধন্য হব, বরকতপূর্ণ হব। কেন? আপনি হলেন ওলামা, আপনি হলেন নবীর আশিক, নবীর দিওয়ানা। আপনার চেহারা, আপনার চলাফেরা, আপনার কথাবার্তায় মুহাম্মদ রাসূলের আদর্শ রয়েছে। আর আপনি আমার বাড়িতে গেলে জিনের কোন বাচ্চা আমার বাড়িতে স্থান পেতে পারে না। তাই তো মুহাম্মদ রাসূলকে ভালোবেসে সাহাবারা জানকে উজাড় করে কলজে ছিঁড়ে আমার রাসূলকে জানের ভিতরে ঢুকিয়ে কুরবান করে দিয়েছে, গর্দন কাটিয়ে দিয়েছে। আজও আপনি যদি মুহাম্মদ রাসূলের আশিকদের সাথে সম্পর্ক রাখেন তো ইনশাআল্লাহ আজও আল্লাহর রহমত এবং নিরাপত্তা আসবে। জোরে বলো, কেউ রুখতে পারবে না। আজও আল্লাহর রহমত এবং নিরাপত্তা আসবে।
তবে একটা শর্ত, নবীর প্রেমিকদের সাথ হয়ে যান, নবীর প্রেমিকদের সাথী হয়ে যান, তাদের বদনাম করবেন। যারা নবী নবী করে ওদের বিরোধী করবেন, যারা নবী নবী করে ওই মজলিস থেকে দূরে থাকবেন না। হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি, বিশ্বাস করুন মরতে অবশ্যই হবে, মরণের আগে কোন আমল কবুল হবে ওরে আমার বান্দারা, ভালোবাসার সাথে নিষ্ঠার সঙ্গে প্রেমের সঙ্গে আমল কর, আমি আল্লাহ অবশ্যই তোদের আমলকে গুরুত্ব দিয়ে কবুল করবো। জোরে জোরে কি গো, আপনাদের কষ্ট হচ্ছে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়েন না বাবা, জোরে জোরে পড়েন না। ওয়াহ ওয়াহ ওয়াহ, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं, जरे होगे ना, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं, पलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं, पलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, अल्लाहुम्मा सल्ली अला व अला किसी का दिल दुखाना सजाओ खल्क़ बारी को, किसी का दिल दुखाना सजाओ खल्क़ बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, पलक पर चाँद जैसा